প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন মাতা সংঘ ক্লাব আয়োজিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করছেন মাতা সংঘ ক্লাবের সম্পাদক রাজীব দেব। রয়েছেন দুই দলের অধিনায়ক রাজঘাট আক্তার জাহান এফসি এবং ডেপলিপার এফসির দুই অধিনায়ক রয়েছে এই মুহূর্তে পালংঘাট মাঠে। পালংঘাট ফুটবল টুর্নামেন্টের আগামীকাল হবে মহারণ। এতে মুখোমুখি হচ্ছে ডেপলিপার এফসি বনাম আরডিএক্স আক্তার জাহান এফসি বাগাবাজার। তো আগামীকাল হতে চলেছে হাড্ডাহাড্ডি একটি ম্যাচ, ফাইনাল ম্যাচ, এবং ফাইনাল ম্যাচের প্রাক মুহূর্তে রয়েছে প্রদর্শনী। এখানে যারা কচিকাচারা রয়েছেন উইংচুন কুংফুর কচিকাচারা রয়েছেন পালংঘাট সেন্টারে, আমরা তাদের ডেমো সেশন এখানে বর্তমানে চলছে এবং আমরা আগামীকালও তাদের যে সম্পূর্ণ প্রদর্শন সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এছাড়া রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, তার মহড়া চলছে, আপনারা লক্ষ্য করছেন। তো আগামীকাল যে অনুষ্ঠান সূচি রয়েছে পালংঘাট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কার্যসূচি নিয়ে আমি কথা বলবো। এখানে উপস্থিত রয়েছেন মাতা সংঘ ক্লাবের সম্পাদক রাজীব দেব, রয়েছেন উপসভাপতি অমিত শর্মা, এছাড়া রয়েছেন সালে আকরম। তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করব, পাশে থাকবেন। নমস্কার, আমরা 19শে অগাস্ট এই খেলা আরম্ভ করেছি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নকআউট ফুটবল টুর্নামেন্ট। এটা আয়োজিত আমরা পালংঘাট মাতা সংঘ প্রত্যেকবার ন্যায় আমরা করে থাকি। আগামী 9 সেপ্টেম্বর 2024 ইংরেজিতে আমাদের গ্র্যান্ড ফাইনাল হবে। সেই ফাইনালে আমাদের মুখ্য অতিথি হিসাবে থাকবেন আমাদের বর্তমান সাংসদ দাদা পরিমল শুক্লবৈদ্য মহাশয়। তার সঙ্গে উপস্থিত থাকবেন আমাদের পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল মহাশয়। তার সঙ্গে উপস্থিত থাকবেন আমাদের লক্ষ্মীপুরের বিধায়ক দাদা কৌশিক রায় মহাশয় এবং আমাদের শিলচরের বিধায়ক দাদা দীপায়ন চক্রবর্তী মহাশয়। তার সঙ্গে উপস্থিত থাকবেন আমাদের উদারবন্দের বিধায়ক দাদা মিহিরকান্তি সোম মহাশয় এবং আমাদের ওয়ার্ল্ড কাপ ফিফা রেফারি অ্যাসিস্ট্যান্ট ফিফা রেফারি স্যার মৃণালকান্তি রয় মহাশয় উপস্থিত থাকবেন এবং আমাদের ডিএসএর যারা পদাধিকারী আছেন তারাও এখানে উপস্থিত থাকবেন, আর বিশিষ্ট নাগরিকবৃন্দরা এখানে থাকবেন। আর আমাদের যেগুলা প্রস্তুতি নিয়েছি, পালংঘাট মাতা সংঘ যেভাবে প্রস্তুতি নিয়েছে, আমাদের ডেমনস্ট্রেশন থাকবে, ক্যারেটের ডেমনস্ট্রেশন থাকবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এবং উদ্বোধনী সঙ্গীতও এখানে থাকবে। আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন তারা হলো সরস্বতী গ্রুপ, আমাদের এখানে পালংঘাট নিবাসে ওনাদের বাড়ি, এবং তার সঙ্গে আমাদের যারা মার্শাল আর্টসের যে সুজন বিশ্বাস স্যার উনিও থাকবেন এখানে। আর বিকাল 1 ঘটিকা থেকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আরম্ভ হবে এবং 3:30 ঘটিকায় আমাদের খেলার কিক অফ হবে। আমি সবাইকে এতদ অঞ্চলের নাগরিক এবং ফুটবল প্রেমীদের সবাইকে অনুরোধ করব, আপনারা চলে আসুন পালংঘাট মাতা সংঘের প্লেগ্রাউন্ডে। আপনারা দেখতে পাবেন কালকে অনেক ভালো টিম, যে টিম হচ্ছে ডেপলিপার ভার্সাস রাজঘাট বাগা, ওনারাও অনেক প্রস্তুতি নিয়ে আসছেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার, আগামীকালকে আমাদের ফাইনাল অনুষ্ঠিত হবে পালংঘাট গ্রাউন্ডে। তো আমরা আমাদের টিম প্রস্তুত করে নিয়েছি। আমরা কাল 2 ঘটিকার সময় আমরা পালংঘাট গ্রাউন্ডে উপস্থিত হয়ে যাব। আমাদের টিম ভালো আছে, মোটামুটি অনেক ভালো আছে। আর আমাদের পালংঘাট গ্রাউন্ডের যারা স্টাফ রয়েছেন তারা আমাদের বহুত ভালো করেছেন বা আমাদের খেলার জন্য অনেক ভালো প্রস্তুত করেছেন। তাই আমার পালংঘাট যারা স্টাফরা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তো আগামীকাল যেহেতু আপনারা ফাইনালে এখানে মুখোমুখি হচ্ছেন, আক্তার জাহান এফসি একটি নামকরা দল হিসাবে পালংঘাটে পরিচিতি লাভ করেছে, তো আপনাদের পারফরমেন্স কিরকম থাকবে আগামীকাল? আগামীকালকে আমরা মাঠে ফাইনাল খেলার জন্য প্রস্তুত নিয়েছি, তাই আগামীকাল আমরা ফাইনালে আসবো। বিকাল 2 ঘটিকার সময় আমরা ফাইনালে আসার জন্য আমরা আইব। তার জন্য আমরা প্লেয়ার মিডিয়াম থেকে আমরা প্লেয়ার আনবার চেষ্টা করি, যদি তারা আয় তো আমরা প্লেয়ার নামবো।
আর 2 নম্বর কথা হয়েছে যে আমরা খেলাই বই জেলা মোটামুটি আমরা জেলা সুন্দর হইলা খেলা আমরা শেষ করি এখন থেকে আমরা যাই জিতার হিসাবে তোমার মানে কতটুকু উয়ামা আছে যে না মানে আমরা জিতমু বলি আইলা কিছু আশা করি তো আমরা এখানে মোটামুটি জিততাম খেলার মধ্যে গত লোক তারা আসবেন আশা তো তারা খেলতো এবং বর্তমানে তারা গোয়া গেছে গিয়ে তারা যদি আয় তো খেলবো তারা আর আয় না তো তারা খেলতো না